হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে একটা বিগ ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে ওবিসি সার্টিফিকেট বানানো কিন্তু আরও এবার সহজ হয়ে গেল। এবং এটা ওয়েলফেয়ার যে ব্যাকওয়ার্ড ক্লাসেস ডিপার্টমেন্ট, সেই তরফ থেকে কিন্তু এই যে বিষয়টা সেটা কিন্তু জানানো হয়েছে বিভিন্ন এসডিও এবং বিডিও অফিসে। এবং যার পরিপ্রেক্ষিতে কিন্তু এরপর থেকে প্রত্যেক বিডিও অফিস থেকে ওবিসি সার্টিফিকেট আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেল। তো অনেকে কিন্তু এতদিন পর্যন্ত সমস্যায় পড়ছিলেন যে কিভাবে আবেদন করবেন, কোথায় জমা করতে হবে, কোন কোন বিষয়গুলো বা ডকুমেন্টসগুলো লাগবে, আদৌ কি এই ডকুমেন্টসগুলো থাকলে হবে না আরও কোনো লাগবে, বা সেক্ষেত্রে যারা পুরনো সার্টিফিকেট ওবিসি সার্টিফিকেট রয়েছে তাদের ক্ষেত্রে কি করতে হবে, নতুনদের জন্য কি করতে হবে। তো সমস্ত তথ্য আপনাদের সামনে ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন করুন, যাতে করে এই ধরনের সমস্ত তথ্য, নিউজ, আপডেট, নোটিফিকেশন সমস্ত বিষয় আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো বিষয়টা হচ্ছে বিডিও অফিস থেকে এরপর থেকে অফিস সার্টিফিকেট আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো সমস্ত প্রতিবেদনটা বলবো বা ভিডিওটা বলবো শেষ পর্যন্ত দেখুন। অনেক কিছু তথ্য আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি, যেগুলো হয়তো এরপর থেকে যাদের ওবিসি সংক্রান্ত সমস্যা ছিল আশা করছি সমাধান হবে। আর পারলে ভিডিওটি লাইক, বাকিদের সাথে শেয়ার অবশ্যই করবেন। তো দেখুন, এটা হচ্ছে ওবিসি সার্টিফিকেট একটা, যার ডিটেলস হচ্ছে যে ওবিসি যে ডিজিটাল যে নাম্বার সেটা নিয়ে কিন্তু অনেকেই সমস্যায় পড়ছিলেন। তো এটা হচ্ছে এভাবে কিন্তু ডিজিটাল নাম্বার দেওয়া থাকবে এবং এই ডিজিটাল নাম্বার কিন্তু ডাব্লিউবি দিয়ে কিন্তু শুরু হবে। অনেকেরই এটা নিয়েও সমস্যা হচ্ছিলো যে ডিজিটাল সার্টিফিকেট নেই, তাহলে কী করা হবে। তো এর জন্য আমি একটা ভিডিও দিয়েছিলাম এখানে, যে কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন, ডিজিটাল সার্টিফিকেট কীভাবে সংগ্রহ করবেন, বা যাদের ডিজিটাল সার্টিফিকেট নেই বা যারা নতুন রয়েছেন। তো অবশ্যই বলবো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেবেন একবার। চ্যানেলে যদি ভিডিওর প্লেলিস্টগুলোতে দেখেন অবশ্যই দেখতে পাবেন এখানে ভিডিওটা দেওয়া হয়েছে। এই ভিডিওটা দেখলে কিন্তু সম্পূর্ণ ওবিসি কীভাবে অ্যাপ্লাই করবেন তার ডিটেলস তথ্য কিন্তু এখানে শেয়ার করা হয়েছে। আর আরেকটা বিষয় বলে রাখি, যারা এই যে 46টা ক্যাটাগরি, অর্থাৎ এর আগে যেগুলো বৈধ রয়েছে সেই ক্যাটাগরি কিন্তু লিস্টও এখানে দেওয়া রয়েছে, এবং এই লিস্ট আমি অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলেও দিয়েছিলাম। তো যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হননি সেখানে যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে এই যে পুরনো ওবিসি লিস্ট সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। যে মোট কিন্তু 46টা লিস্ট রয়েছে বা তালিকা রয়েছে জাতির, এখানে ডিটেলস আপনারা দেখতে পাবেন। মোট কিন্তু 46টা রয়েছে। তো এই ছিল এটার মূল তথ্য এখন পর্যন্ত। এরপর হচ্ছে যে ডিজিটাল যে সার্টিফিকেট বা ওই যে ওবিসি সার্টিফিকেট সেটা কিভাবে আপনি বানাবেন, বা বিডিও অফিসে কীভাবে জমা নেওয়া হচ্ছে, কী পদ্ধতি। তো এখানে বিভিন্ন বিডিও অফিসে বিভিন্নভাবে সার্টিফিকেটের জন্য যে সমস্ত ডকুমেন্টস সেগুলো চাওয়া হচ্ছে। তো কী বলা হয়েছে না, কাস্ট সার্টিফিকেট ডিজিটালাইজেশন, লস্ট অনলাইন কারেকশন অ্যান্ড সার্টিফিকেট কারেকশন ফর ওবিসির জন্য কী বলা রয়েছে এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। প্রথমত লাগছে আপনাকে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন উইথ রিকমেন্ডেশন বাই বিডিও, অর্থাৎ অ্যাপ্লিকেশন যেটা থাকছে সেটা। ইনকাম সার্টিফিকেট, প্যাটার্নাল ইনকাম ফ্রম ভিডিওর ইনকাম সার্টিফিকেট। অনেকেই কিন্তু প্রশ্ন করেছিলেন যে পঞ্চায়েতের লাগবে নাকি ভিডিও লাগবে, তো এটা ভিডিও অফিসে লাগবে। নেক্সট 3 নম্বর, এনসিএল স্ট্যাটাস প্রোফর্মা রিপোর্ট ইন দ্য ফর্ম অফ অ্যাফিডেভিট, অর্থাৎ এনসিএল যদি কোনো থাকে সেটা, বা এনসিএল যদি দরকার পড়ে তাহলে অবশ্যই সেটা অ্যাফিডেভিট আকারে করতে হবে। নেক্সট, অরিজিনাল কাস্ট সার্টিফিকেট, অরিজিনাল যেটা কাস্ট সার্টিফিকেট সেটা। ফটোকপি অফ ভোটার কার্ড, অর্থাৎ এপিকের যে ফটোকপি বা যে জেরক্স সেটা লাগবে। ফটোকপি অফ আধার কার্ড, অর্থাৎ আধার কার্ডের জেরক্স। ফটোকপি অফ অ্যাডমিট কার্ড 10th ক্লাস, অর্থাৎ মাধ্যমিকের কিন্তু জেরক্স লাগবে অ্যাডমিট কার্ডের। ফটোকপি অফ কাস্ট সার্টিফিকেট, যে কাস্ট পুরনো সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু ফটোকপি লাগবে, এটা পুরনোদের জন্য। এবং পাসপোর্ট সাইজ 2 কপি ফটো লাগছে। সাথে সাথে ফটোকপি অফ ফাদার অ্যান্ড মাদার আধার কার্ড, এবং বাবা এবং মায়ের কি আধার কার্ডের জেরক্স লাগছে। এটা হচ্ছে যে যে ডকুমেন্টসগুলো লাগছে, এটা বিভিন্ন বিডিও অফিসে বিভিন্নভাবে। এখানেও কিন্তু একটা দেওয়া রয়েছে যেখানে অ্যাপ্লিকেশন যে প্রিন্ট আউট, সেটা যেটা আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করছেন সেটা তো লাগবে অবশ্যই, যেখানে রিভ্যালিডেশন এবং রিইস্যুয়েন্স দুটো নিয়ে কিন্তু এখানে বলা রয়েছে। অ্যাকনোলেজমেন্ট স্লিপ অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন, আপনি যে অনলাইন অ্যাপ্লিকেশন করছেন তার অ্যাকনোলেজ স্লিপটা। আধার কার্ড অফ দ্য ইনকমবেন্ট, অর্থাৎ আধার কার্ড লাগবে আপনার। এমপি অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট অফ দ্য ইনকমবেন্ট, অর্থাৎ যে অ্যাপ্লিকেবল যে অ্যাপ্লাই করছেন তার। এপি কার্ড অফ দ্য যে অ্যাপ্লাই করছেন তার, অথবা যে কোনো বাবা মায়ের। খাদ্যসাথী কার্ড অফ দ্য ইনকমবেন্ট, অর্থাৎ খাদ্যসাথী কার্ড যেটা রয়েছে রেশন কার্ড যেটা বলা হয়। আধার কার্ড লাগছে প্যারেন্টসের, এপিক কার্ড লাগছে প্যারেন্টসের। সাথে সাথে এনসিএল ইনকোয়ারি রিপোর্ট যদি থাকে তাহলে সিগনেচার বাই জিপিইএ আইবিসিডাব্লিউ অফ ব্লক অ্যান্ড বিডিও।
ডিজিটাল ইনকাম সার্টিফিকেট ইস্যুড বাই বিডিও, এটাও লাগছে। জিপি প্রদান সার্টিফিকেট, রেসিডেন্স কাম কাস্ট ফ্রম কাম ফ্যামিলি ইনকাম, যেটা ফ্যামিলি ইনকাম সেটা লাগছে। তারপরে প্যাটার্নাল জয়েন্ট ডিক্লারেশন ফর ইনকাম অ্যান্ড সার্ভিস লাগছে, যদি কেউ চাকরিরত থাকেন সেক্ষেত্রে। অরিজিনাল ওবিসি সার্টিফিকেট, যে অরিজিনাল ওবিসি সার্টিফিকেট ছিল সেটা। এবং নিচে বলা রয়েছে ফাদার্স বা ইনকমবেন্ট ডিক্লারেশন স্টেটিং দেয়ার রেসিডেন্স অ্যান্ড কমিউনিটি অ্যান্ড নেমস উইথ সারনেমস অফ লাস্ট 4-5 জেনারেশন, অর্থাৎ 4-5টা জেনারেশন ধরে যে আপনার নাম, জাতি, সমস্ত কিছু ডিটেলসটা কিন্তু লাগছে। তো এটা হচ্ছে যে বিভিন্ন বিডিও অফিসে বিভিন্নভাবে যে ডকুমেন্টসগুলো চাইছে সেটাতে রিভ্যালিডেশনের ক্ষেত্রেই বলা চলে বা ইস্যুয়েন্সের ক্ষেত্রেই বলা চলে। তো অবশ্যই আপনাদের নিজস্ব বিডিও অফিসে আপনারা প্রথমে যোগাযোগ করুন, সেখান থেকে আপনারা যে যে তথ্যগুলো চাইছে এমনিভাবে ছবি তুলে আনুন এবং সেই মোতাবেক আপনারা কাজটা করুন। কিন্তু আসল যে মোদ্দা কথা সেটা হচ্ছে আপনি বিডিও অফিস থেকে যে অ্যাপ্লাই করবেন তার আগে আপনার কী কাজ করতে হবে। তো ওবিসি সার্টিফিকেট অ্যাপ্লিকেশন, বিডিও অফিসে ওবিসি সার্টিফিকেটের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। তো কী বলছে এখানে না, বিডিও অফিসে ওবিসি সার্টিফিকেটের জন্য আবেদন প্রক্রিয়া আবার শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের অনগ্রসর শ্রেণীকল্যাণ দপ্তরের পক্ষ থেকে এই প্রক্রিয়া পরিচালনা করা হচ্ছে। আজকের এই পোস্টে আমরা আলোচনা করব কিভাবে আপনি পুরনো সার্টিফিকেট পুনর্নবীকরণ বা নতুন সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন তার বিষয়ে। আর এই যে ভিডিওটা বানাচ্ছি বা এই যে পিডিএফ ফাইলটা সেটা অবশ্যই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে আমি প্রোভাইড করে দেবো। তো ওখানে অবশ্যই যারা যুক্ত হননি এখনও পর্যন্ত যুক্ত হয়ে যাবেন, ওখানে এটার ডিটেলসটা পেয়ে যাবেন। তো আবেদন পদ্ধতি কী না, আবেদন প্রক্রিয়াটি মূলত অনলাইন এবং অফলাইন এই দুটি ধাপের সমন্বয়ে গঠিত। নিম্নের বিস্তারিত আলোচনা করা হলো। কী কী লাগছে, প্রথমত সেটা হচ্ছে অনলাইন আবেদনের জন্য প্রথমে কী করতে হবে না, আবেদন করার জন্য আপনাকে প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের যে কাস্ট সার্টিফিকেট পোর্টাল সেখানে যেতে হবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার যে ডিপার্টমেন্ট সেখানে যেমনভাবে অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই করতে হবে। নেক্সট 2 নম্বর বলছে পুরনো সার্টিফিকেট নম্বর প্রদান। আবেদন করার সময় পুরনো যে ওবিসি সার্টিফিকেট নম্বরটি নির্দিষ্ট স্থানে পূরণ করতে হবে। এর ফলে আপনার আগের তথ্য সহজেই কিন্তু পোর্টালে চলে আসবে, অর্থাৎ যেটা ডিজিটাল যে সার্টিফিকেট নাম্বার যেটা দিয়ে আপনি অ্যাপ্লাই করছেন, যার বিষয়ে আমি আগে ভিডিও বানিয়েছি, ওটা দিয়ে আপনি যদি অ্যাপ্লাই করেন তো কিছু তথ্য আপনার পোর্টালে এসে যাবে। এক্ষেত্রে অনেকেরই কিন্তু সমস্যা হচ্ছে। যদি সেই ধরনের সমস্যা দেখা দেয় অবশ্যই বলবো আপনারা এসডিও বা বিডিও অফিসে প্রথমে যোগাযোগ করুন, কারণ আমাকে একজন মেসেজ করেছিল, ওনার কিন্তু সমস্যা হচ্ছিল। উনি যখন এসডিও অফিসে যান, ওনাদের বিডিও অফিসে এটা নিয়ে তথ্যটা শেয়ার করা হয়, তারপর কিন্তু পোর্টালের সঠিক তথ্য আসে। নেক্সট, তারপর আবেদনপত্র প্রিন্ট এবং ডকুমেন্ট সংগ্রহ। এই যে আবেদন আপনি অনলাইনে করলেন, তারপর ধাপ হচ্ছে আবেদনপত্রটা আপনি প্রিন্ট করলেন, যেটা অ্যাকনোলেজমেন্ট বলা চলে, এবং ডকুমেন্ট সংগ্রহ। কী কী ডকুমেন্টস আপনাকে লাগবে সেটা কিন্তু জমা করতে হবে আবেদনপত্রের সাথে অনলাইনে আবেদন করার পর। তো অনলাইন আবেদন সম্পন্ন করার পর আবেদনপত্রটি প্রিন্ট করে নিন। এর সাথে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস যেমন আপনার পরিচয়পত্র যেটা আধার কার্ড বা ভোটার কার্ড এবং পুরনো ওবিসি সার্টিফিকেটের যে কপি সেটাও কিন্তু সংগ্রহ করুন। অর্থাৎ যে পুরনো আপনার ওবিসি সার্টিফিকেট যাদের রয়েছে, যাদের ক্ষেত্রে, তারা কিন্তু সেটাও কিন্তু 1 কপি জেরক্স করে সেটার সাথে অ্যাটাচ করে দেবেন। তারপর কি করতে হবে, তারপর সেটা বিডিও অফিসে জমা। নেক্সট কি বলছে যে বিডিও অফিসে জমা প্রিন্ট করা আবেদনপত্র এবং সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনার নিকটবর্তী বিডিও অফিসের অনগ্রসর শ্রেণী কল্যাণ অর্থাৎ BCW বিভাগে যোগাযোগ করুন, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে। এবারে হচ্ছে আবেদন প্রক্রিয়াকরণ। আপনার জমা দেওয়া ডকুমেন্টসগুলি BCW বিভাগ থেকে বিডিও এর লগইনের মাধ্যমে এসডিও এর লগইনে পাঠানো হবে এবং সেখানে বিডিও অফিসে যারা রয়েছেন BCW ডিপার্টমেন্টে, তারা কিন্তু আপনার যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনি দিলেন সেগুলো গুছিয়ে নিয়ে সেগুলো অনলাইনভাবে আবেদন করে দেবে এসডিও অফিসে ওনারাই। নেক্সট তারপর বলছে অনুমোদন এবং সার্টিফিকেট প্রদান। কিভাবে আপনি অনুমোদন এবং সার্টিফিকেটটা পাবেন। তো মহকুমা শাসক অর্থাৎ এসডিও সাব ডিভিশনাল যে অফিসার যিনি থাকবেন, তিনি হলেন জাতিগত শংসাপত্র প্রদানের ভারপ্রাপ্ত কর্তৃপক্ষ। আপনার আবেদনপত্র এবং ডকুমেন্টসগুলি যাচাই করার পর এসডিও অনুমোদন দিলে আপনি ডিজিটাল স্বাক্ষর সহ একটি নতুন সার্টিফিকেট পাবেন। এই নতুন সার্টিফিকেটে আপনার যে পুরনো এবং নতুন উভয়ই কিন্তু সার্টিফিকেট নাম্বার দেওয়া থাকবে এবং এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং ভালো জিনিস করেছে যে যাদের পুরনো সার্টিফিকেট রয়েছে, হয়তো অনেকেই প্রশ্ন করেছিলেন যে পুরনো সার্টিফিকেট কি চেঞ্জ হয়ে যাবে নাম্বারটা, কিন্তু না, এখানে বলা হয়েছে যে পুরনো ওবিসি সার্টিফিকেট নাম্বার এবং নতুন এই উভয়ই কিন্তু সার্টিফিকেট নম্বরগুলো কিন্তু উল্লেখ থাকবে আপনার
ওবিসি যে নতুন সার্টিফিকেট আপনি পাবেন তার মধ্যে। কারণ এখান থেকে হয়তো অনেক জায়গাতে ফর্ম ফিল আপ বা যেহেতু এখনও এই বিষয়টা বিচারাধীন রয়েছে, সেক্ষেত্রে যাতে কারোর সমস্যা না হয় তার জন্য দুটোই ওবিসি সার্টিফিকেট নাম্বার দেওয়া থাকবে। বিশেষ দ্রব্যষ্ট এখানে আপনাদের কাছে বলে রাখি একটা বিষয়, যে যাদের জাতি 2010 সালের পরে ওবিসি তালিকা অন্তর্ভুক্ত হয়েছে, অর্থাৎ হাইকোর্ট কর্তৃক যে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল যে 74টি শ্রেণী অন্তর্গত, তাদের কিন্তু পুনর্নবীকরণের প্রক্রিয়াও একই রকমভাবেই করতে হবে যেভাবে আপনাদের বললাম। প্রথমেই যারা নতুনের জন্য, অর্থাৎ আপনাদেরকে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে, যেখানে যে ডিজিটাল নাম্বার সেটাতে আপনাকে নো করতে হবে, তারপর কিন্তু আপনি আবেদন করবেন। পুরনো সার্টিফিকেটের তথ্য দিয়ে যারা করছেন তারা করতে পারেন। কেওয়াইসি এবং জাতির প্রমাণপত্র সহ আবেদনপত্র ভিডিও অফিসের বিসিডাব্লিউর বিভাগে জমা দিতে হবে। এরপর আবেদনটি বিডিও এবং এসডিও দ্বারা যাচাইয়ের পর ডিজিটাল স্বাক্ষর সহ পুনর্নবীকরণ করা হবে। আপনার জাতি ওবিসি এ না ওবিসি বি ক্যাটাগরি অন্তর্ভুক্ত তা সাম্প্রতিক তালিকা অনুযায়ী যাচাই করে নেওয়া আবশ্যক। অর্থাৎ আপনাদেরকে এই যে ওবিসি কাদের কোন ক্যাটাগরিতে মধ্যে পড়েছেন, অর্থাৎ 140টা জাতির লিস্ট ওবিসি ক্যাটাগরি, সেটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে আগে প্রোভাইড করে দিয়েছি। অবশ্যই সেখানে কিন্তু যুক্ত হয়ে সেই তথ্যটা আপনারা সংগ্রহ করে নেবেন যে আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছেন, ওবিসি এ নাকি ওবিসি বি। তো এই ছিল সম্পূর্ণ তথ্য। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। আর এই যে ওবিসি সংক্রান্ত যে ভিডিওগুলো আমি দিয়েছি তার মধ্যে একটা ভিডিও এটা, আরও দুটো ভিডিও রয়েছে, পরপর দেখতে পাবেন। প্রত্যেকটা ভিডিও দেখে নেবেন, কীভাবে আবেদন করার পদ্ধতি, সম্পূর্ণ ডিটেলস, অনলাইনে কীভাবে আবেদন করবেন তার তথ্য দেওয়া রয়েছে। যাদের পুরনো তারা কীভাবে করবেন, যারা নতুন তারা কীভাবে করবেন তার তথ্য শেয়ার করা হয়েছে। তো অবশ্যই ভিডিওটা দেখে নেবেন, আর ভিডিওটি যদি এটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। ধন্যবাদ। জয় হিন্দ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।